এখন আমরা আছি বিষ্ণুপুরে ইউথ হোস্টেলে। এবারে আমরা যাব মাঠাবুরু পাহাড়ে, আর সেটাও বাইকে করে। এখন টাইম হচ্ছে 7টা বেজে গেছে, 6টায় বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেছে। তো আজকেও 4.5 ঘন্টার জানি, তাই তো দেখি কতক্ষণে পৌঁছাই কি আবার দেখতে হয়। বন্ধুরা, আমরা তো এখন বেরিয়ে পড়লাম মাঠা পাহাড়ের উদ্দেশ্য, আর সেখানে গিয়ে কিন্তু আমরা থাকবো গাছের ওপরে। হ্যাঁ বন্ধুরা, তো যাই হোক দেখাবো তোমাদের। তার আগে দেখো এই রাস্তাটা এতটা সুন্দর, মানে চারিদিকটা পুরো সবুজ আর নিচের দিকটা হলুদ হয়ে রয়েছে। দেখো এত সুন্দর লাগছিল না, আমি এটা ক্যাপচার না করে পারলাম না। ভীষণ সুন্দর লাগছিল এখান থেকে যেতে। আর এই রাস্তাটা আমরা বেশ অনেকটা পেয়েছিলাম। এখানে এত সুন্দর প্রকৃতি সেজে উঠেছে না, মানে ভীষণ ভালো লাগছিল। আর তারপর চোখে পড়লো দেখো দুদিকটা পুরো সাদা হয়ে আছে, অনেকগুলো গাছ, আর আমার পুরো ভর্তি, মানে সজনে ফুল এত হয়েছে। এই দেখো কয়েকটা গাছ আমি দেখাচ্ছি তোমাদের, যদিও আমরা স্পিডে যাচ্ছিলাম তো কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। কোথায় রয়েছে সাদা হয়ে, কোথাও বা পলাশের জন্য লাল হয়ে, কোথাও বা হলুদ হয়ে রয়েছে আমের মুকুলের জন্য। সত্যি সেখানটা কিন্তু দারুণ লাগছিল। আর আমরা যেখানে ছিলাম কিন্তু সেখান থেকে কিন্তু রাঁচিও বেশ অনেকটা। ওখান থেকে লোকেশানে জানো তো সীতা ফলস, জোনা ফলস কাছেই দেখাচ্ছিল। তো আমরা ভাবছিলাম এগুলো তো বেশ কাছে, একবার করে দেখলে কেমন হয়, একবার যদিও দেখা, কিন্তু অনেক সিঁড়ির জন্য আর সাহস করলাম না। এই দেখো তোমাদের যে বলছিলাম হলুদ হয়ে আছে দুপাশ, এই যে আমের মুকুলে, যত যাচ্ছে আমের মুকুলে এরকম হলুদ হয়ে আছে। আর তার গন্ধ, এত সুন্দর গন্ধ, মানে ভীষণ ভালো লাগছিল। সত্যি প্রকৃতিকে যদি কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে হয় তো এখানে তো যেতেই হবে বন্ধুরা তোমাদের। আমরা সেই জিনিসটা উপভোগ করতে পেরেছি, তো কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর দেখো এখানে যেতে যেতে আরেকটা জিনিস দেখলাম, এই দেখো এখানে কিন্তু গরু না, সব হচ্ছে বলদ। এরা কিন্তু লাঙল চষে বাড়ি ফিরছে। আমি প্রথমে গরুই ভেবেছিলাম, কারণ ওখানে না তখন আর ট্রাক্টরের ব্যবস্থা নেই, মানে সব এখনও বলদেই লাঙল চষে। আর দেখো এখন আমরা রয়েছি শালবনী গ্রামে। এই শালবনী গ্রামটা মা একটা সিরিয়াল দেখতে ছোটোবেলায় দেখেছিলাম, ইষ্টি কুটুম নামে। এই দেখো আমি দিয়ে দিয়েছি, কে কে দেখেছো বলো তো। যাই হোক সেখানে দেখাতো শালবনী গ্রামে এই নায়িকাটার বাড়ি, আর তারা কিন্তু মারাংবুরু নামে একটা দেবতার পূজা করতো। এটা কিন্তু অ্যাকচুয়ালি মাথাবুরু, যে পাহাড়টা তোমাদের দেখালাম ওখানে, আর ওপরে আছে সেই দেবতা। তো সেইখানে পাহাড়ে ট্রেকিং করে উঠে ওখানে পুজো দিতে হয়। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে তো আমরা আমাদের হোটেলে চলে এলাম। আর এই দেখো ডান দিকে যে সবুজ কালারের রুমটা দেখছো, এখানে কিন্তু আমরা থাকবো। এই দেখো এই হলো আমাদের রুম। আমি যে বলছিলাম গাছের ওপর থাকবো, এই যে গাছের ওপর থাকা, মানে এটা হলো আমাদের ট্রি হাউস, তাই জন্য আমি তোমাদের বলছিলাম জাস্ট। আর এটা কিন্তু ভীষণ সুন্দর ভেতরটাও। তো চলো তোমাদের ভেতরে তো নিয়ে যাবোই, তার আগে আশপাশটা দেখায়। চারিদিকে না এখানে গাছে গাছ, এত সুন্দর সব গাছে ভর্তি, যেগুলো আমরা নার্সারি থেকে অনেক টাকা দিয়ে কিনে আনি, সেখানে কিন্তু এইগুলো পুরো মানে লাইন দিয়ে পুরো ভর্তি করে রাখা, ভীষণ সুন্দর লাগছিল। আর বিশেষভাবে এখানে কিন্তু অর্কিডের গার্ডেন আছে। তো সেটা এখনও পুরোপুরি কমপ্লিট নয় বলে আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ এখনই ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। দাও ভিডিও করছে। এই হলো আমাদের ট্রি হাউসের উপরটা। এই যে সোফা সেট দিয়েছে, এই যে আরস বিছানায় উঠে পড়েছে। জ্বালাটা খুললো তো তুমি তখন। টেবিল, সেন্টার টেবিল, এখানে টিভি, এদিকে বাথরুম আছে, এসি আছে। বাথরুম তো থাকবেই, মানে মেনে গিজার আছে। দাঁড়াও না, 1 মিনিট ওয়েট করো একটু। এই যে যাক ওয়েস্টার্ন বাথরুম, বাথরুমটা খুব ভালো দিয়েছে, গিজার আছে, আছে খুব বড় সড় বাথরুম দিয়েছে, টাওয়াল টাওয়াল সবই দিয়েছে। আর সব থেকে ভালো এই মশা আছে। সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে এখানেই খাবারটা দিয়ে যাবে। আমরা ভাত, ডাল, আলু পোস্ত, অমলেট, যা বলবো তাই করে দেবে। আমরা আলু পোস্ত এখানে খাবো, ঘরে খাবো। অর্ডার দিয়ে দিয়েছি। এই কেস খেয়েছে। নেকড়ে বাঘও আছে। আর ওই যে মাঠাপুর যাওয়ার সময় একটা সিঁড়ি বানিয়ে দিয়েছে ফরেস্টের থেকে। আচ্ছা, কালী মন্দির উঠা যায় ওটাই। আচ্ছা, লাঞ্চ দুপুরে লাঞ্চ খাচ্ছি মাথাতে। ভাত আছে, সবজি দিয়েছে, ডাল,
এখানে আছে ভাজা, ভাজা, অমলেট, এখানে আছে ডিমের ডিমের কারি। কারি, দুটো ডিমের কারি দিয়েছে, প্রচুর খাবার দিয়ে দিয়েছে। এই ছটা নাতিটাই ঠিক আছে, সুবিধা। ভাতটা দেখি দাও, দেখালাম তো প্রথমে, অনেকটা ভাত দিয়েছে। এক গামলা ভাত আমরা খেয়ে শেষ করতে পারবো না। শেষে আমরা লাঞ্চ সেরে এখন বেরিয়ে পড়েছি, বাকি পাহাড় দেখতে যাব আর দেখবো মাঠাপুরু, তাই তো? মাঠাপুরু মানে একটা সিরিয়াল ছিল পাহাড়, তাতে বলতো যে মারাংপুরু, সেটাই অ্যাকচুয়ালি মাথাপুরু, মানে এখানে সাঁওতাল অধিবাসীদের ঠাকুর। মেন তো ঠাকুর সে এটা। হ্যাঁ মেন ঠাকুর, আর সেটা আছে পাহাড়ের ওপরে, পাহাড়ে উঠতে হবে। তো আমার যেহেতু পায়ে ব্যথা, আমি উঠতে পারবো না, তাই কেউ আমরা উঠতে পারবো না, কিন্তু নিচ থেকে পাহাড়টা দেখে আসবো। চলো দেখাতে চলেছি পাখি পাহাড় আর মাথাপুরু। তো বন্ধুরা, তোমাদের এই প্রকৃতির রূপ কেমন লাগছে জানিয়ে যেতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও প্লিজ, আর সাথে থেকো, আমি তো তোমাদের সাথে আছি, তাই না? তো চলো এখন তো যাচ্ছি তাহলে আমরা পাখি পাহাড়। আর দেখো বলতে বলতে তো সামনে চলে এসেছে পাখি পাহাড়, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই হলো গিয়ে পাখি পাহাড়, এই যে, আর এই যে জঙ্গল বিশাল, এই জঙ্গলের মধ্যে থেকে যেতে হবে পাখি পাহাড়, ওপরে উঠে যাবে যে যতটা উঠতে পারবে, মানে ট্রেকিং করি। তো এটাও সেই প্রবলেম, যেহেতু পায়ের আমার এখনো সমস্যা, আমার হেঁটে যাওয়া সম্ভব নয়। তো আমরা চলে এলাম এখন লং ড্রাইভে করি আর কি। যারা এই পাহাড়ে ট্রেকিং করবে তারা কিন্তু কিছুটা যাওয়ার পরই এই রকমের পাথরখণ্ড দেখতে পাবে, আর সেখানে এরকম আঁকিবুকি করা, বিশেষ করে পাখিরই আঁকিবুকিটা বেশি পাবে, তাই জন্যই কিন্তু এখানে নাম পাখি পাহাড় হয়েছে। তো আমি তারই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। এরপর তোমাদের আমি দেখাবো মাঠাপুরু পাহাড়। তো চলো দেখিয়ে দিই। এই দেখো আমি এখানে রয়েছি, আর ওই যে মাঠাপুরু পাহাড়। তো যাই হোক, সেটাও তো ট্রেকিং করতে হবে, আর ওই ওপরে উঠতে হবে, অতটা ওঠার সাহস আমার নেই। আর আমি যেহেতু উঠবো না, তো আরুষের বাবা উঠতে পারবে না, আরুষ তো ওইটুকুনি বাচ্চা, ওর ওঠার কথাই আসে না। তো যাই হোক, আমরা এরকমভাবে একটু লং ড্রাইভ করলাম, আর কাছে পিঠে আরও স্পট আছে মুখোশগ্রাম সামনেই, সেগুলো আমরা দেখতে থাকলাম। দেখো বলতে বলতে চলে এসেছি চরিদা, এটা হলো মুখোশগ্রামের নাম। এখানে প্রায় প্রতিটা মানুষই তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু এই মুখোশ বিক্রি করে। তো এখানে প্রচুর মুখোশের দোকান, আর ঠিকঠাকভাবে যদি তোমরা কিনতে পারো, এখানে কিন্তু অনেক কম দামে মুখোশ পেয়ে যাবে। আমিও এখান থেকে মুখোশ কিনেছি, তবে আজকে কিনবো না, আজকে জাস্ট দেখে যাব। আমি কিনেছি অযোধ্যা পাহাড় থেকে নেমে মুকুটমণিপুর যাওয়ার পথে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা, আবার আসবো আমি মুখোশগ্রামের ভিডিও নিয়ে তখন। এখন আমি জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিলাম। এখানে জাস্ট আমি দেখতে গেছিলাম যে কী কী ধরনের মুখোশ আছে, সেইগুলো একটু দেখে এসেছি, তারপর যেটা পছন্দ হবে আর কি পরে নেব। আর এখানে অনেকেই বানাচ্ছিল, তো সেগুলো দেখলামও। এটা কিন্তু মাটি দিয়ে তৈরি হয় না, কাগজের মণ্ড দিয়ে তৈরি করে, তার ওপর কালার দেয়। তারপর চলে আসি আমরা আবার হোটেলে। আর দেখো ওই যে তোমাদের বলছিলাম হোটেলে একটা অর্কিড গার্ডেন হচ্ছে, তো এই অর্কিড গার্ডেনটা বাইরেটা এরকম সাজিয়েছে, আর ভেতরে অর্কিড দিয়ে সাজাচ্ছে ওরা, এখনও ওটা কমপ্লিট হয়নি, তাই ভেতরে ঢোকা যাচ্ছে না এখন, জাস্ট এটা বাইরে হয়েছে, দেখিয়ে দিলাম। আমাদের পরে যারা আসবে তারা হয়তো দেখতে পাবে। আর দেখো সেফটির জন্য কিন্তু আমাদের রুমের বাইরে একটা গেট রয়েছে, দেখতেই পেলে, কারণ এখানে তো যে কোনো সময় যে কোনো বন্য জন্তু আসতেই পারে, তো সেই হিসাবে এটা সেফটির জন্য হয়তো। আর এই ট্রি হাউসটা কিন্তু দুটো রুম আছে, কিন্তু তার মধ্যে একটি ফাঁকা, আর একটাতে কিন্তু আমরা একাই থাকবো। আর এখান থেকে অফিস রুমটা অনেকটাই দূরে, আমি সেটা রাতের বেলা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলে তো এই জায়গাটা খুব ভালো লাগছিলো, দেখো না বারবার উঠছে না, যে ও খুব মজা করছিল। তো আমি ওখান থেকে একটু ভিডিও করতে শুরু করলাম রিলসের জন্য, যে একটু ভিডিও করেই নিয়ে এসেছি যখন। আর এই যে জায়গাটা, এই চারিপাশে না প্রচুর ওইটিভি, মানে এখানে কিন্তু আমার দেখে মনে হলো যে এখানে ভালো সাপের উপদ্রবও আছে। আমাদের এই রুমটার চারিপাশে না শাল সেগুন গাছে ভর্তি, আর এত পাতা পড়ছে, বেশ ভালো লাগছিল। এরপর তোমাদের দেখেন রাতেরটা, এই দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের সামনেটা, তো আমরা এইখানটা গিয়েছি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর রুমের মধ্যে বসে থাকতে ভালো লাগলো না, আমরা ভাবলাম চলো একটু বাইরে আমরা হেঁটে আসি। তো হাঁটতে গিয়ে দেখলাম যে প্রায় পুরো এখানটা অন্ধকার, শুধু আমাদের হোটেলেই মনে হয় লাইটটা জ্বলছে, তো সেটাও বেশ ভালোই লাগছিল আমাদের। আর এই দেখো এটা হচ্ছে আমাদের অফিস রুম, অফিস রুমে একজন রয়েছে, এ দেখো মাঠা লেখা।
আর এখানে কিন্তু তোমরা খাবার ব্যবস্থা, এখানে নিজস্ব কোনো ক্যান্টিন নেই, তবে এখানের পাশেই একজন বাসিন্দা, তিনি এসে অর্ডার নিয়ে যাচ্ছেন, তিনি আর তার স্ত্রী। তো তারাই যা যা বলবে সমস্ত কিছু রান্না করে দেবে। আর এদের কিন্তু রান্না খুব ভালো, আর মানে দামও একদম ঠিকঠাক নিচ্ছে, কোনো যে অনেকে দাম বেশি নেয় সেই তা কোনো ব্যাপার না, জলও পেয়ে যাবে ওনাদের কাছে। আর এদের ব্যবহারও খুব ভালো। আমি প্রথমের দিকে যে লোকটা দেখলে আমার সাথে কথা বলছিল, মানে গল্পটা বলছিল হাতি আসে এই সেই, ওনার কাছেই আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। উনি আর ওনার স্ত্রী খাবার অর্ডার নেয় আর কি। আর দেখো এটা হচ্ছে ওই শাল সেগুনের বনের ভেতরে। তো দেখো আরুষের বাবা চলে যাচ্ছে, ভেতরগুলো যদিও লাইট দেওয়া, এদিকে বসার রয়েছে, জায়গা করার আছে। আর এদিকে দেখো একটা কত সুন্দর স্ট্যাচু করেছে, এটা বেশ ভালো লাগছিল আমার, খুব সুন্দর জিনিসটা। সকালে ভেবেছিলাম ফটো তুলবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি, সকালে মানে মাথা দিয়ে বেরিয়েও গেছে আমার। ওই যে লাগছে, ওই যে ওই সবুজটা, ওইটা হচ্ছে অফিসটা, আমি জুম করে দেখাচ্ছি। ওইখানে একজন লোক আছে, এই যে এবারে কতটা দূর দেখিয়ে দিলাম। আর এবারে আমরা আছি হচ্ছে, দাঁড়াও গো আমার জন্য, হ্যাঁ দাঁড়াও। আর আমরা আছি হচ্ছে এখানে, এখন তো কেউ নেই, ছেলে কই, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে আমরা ওই রুমটাতে আছি। তাহলে পুরো হোটেলটা বলতে গেলে পুরোই ফাঁকা, মানে হোটেলের লোকজন রয়েছে আর এছাড়া রয়েছি আমরা। তো এটাও বেশ অ্যাডভেঞ্চার টাইপের লাগছে। এখানে ছেলে আর আমি ঘুরছি, দেখো ছেলে দেখতে পেয়েছে আমি ক্যামেরা করছি, তো তাড়াতাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে, ও জানে মা ভিডিও করলে পাশে এসে দাঁড়াতে হয়। আমি বসে আছি বারান্দায়, এই যে লাইট অফ করে, আর বাইরে এই যে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে ভীষণই, বড় না ভিডিওটা করতে দেয় না। এই যে আরুষ ঘোষ খুবই রেগে আছে, ঘুম এসে গেছে, দুপুর অবধি ঘুমোয়নি, ভোরবেলা উঠেছে এদিকে। আর এই যে ঝড় হচ্ছে, আমরা বসে আছি একা, বেশ ভালোই লাগছে। এই যে আমাদের রাতের খাবার রাতে এসে দিয়ে গেল। আর এই যে ভাত, এখানে পেঁয়াজ লঙ্কা নুন, এখানে দিয়েছে এই ফুলকপি আলুর তরকারি, আছে রুটি, আচ্ছা এখানে আছে আলু পোস্ত, বেগুন ভাজা, ডাল, এই যে চিকেন, আর জল তো আগেই নেওয়া হয়েছে। এই রুমে এসে দিয়ে গেল, রান্না ভালোই করছে মোটামুটি, চলে যাচ্ছে। আর খাবার প্রচুর দিয়েছে। এটা আরুষের ভাত, এটা দিয়ে গেছে আরুষের বাবাও খেতে পারবে না, এটা যে পরিমাণে ভাত দিয়েছে আরুষের বাবাও খায় না, আরুষ আসতে শুনে আরুষের বাবা খেয়ে। আর আজ রাতেই ছিল আরুষের বাবার জন্মদিন, তো আমি একটা ছোট করে কেক নিয়ে এসেছিলাম, সেটাই রাতে ওকে ডেকে সেটাই কেকটা মানে কাটিয়েছি, তো সেই ভিডিওটা আপলোড করা হলো না। আর তারপর যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা যাক, একটু ভালো মন্দ কিছু খাওয়াবো, আজকের দিনটা একটু অন্যভাবে কাটাবো। দেখো এখান থেকে তো আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ এবারে আমাদের চেক আউট করার টাইম হয়ে যাচ্ছে। তো এবারে আমরা কোথায় যাচ্ছি চলো বলি তোমাদের। এখন আমরা মাথা থেকে বেরিয়ে পড়ছি, মাথা ফরেস্ট ট্রি হাউস থেকে। এবার আমরা যাবো অযোধ্যা ইউথ হোস্টেল। আজকে অযোধ্যা পাহাড় দেখবো আর তার সাইট সিন করবো। তো দেখো এর আগে আমরা রাজস্থানে গিয়ে তো পাহাড়ে গাড়ি চালানোই হয়েছে, আজকে কিন্তু উঠবো আমরা অযোধ্যা পাহাড়ে। তো দেখা যাক কেমন কি হয়। আর দেখো কত পাতা পড়েছে, মানে আগের দিন বিশাল ঝড় বৃষ্টি হয়েছে, এমনকি রাতে কিন্তু কারেন্টও চলে গেছিলো। তো যাই হোক সেই সময় এত পাতা পড়েছে। তো দেখো বন্ধুরা এখানে বলতে বলতে আরুষের বাবা এসে গেছে, একদম বাইক আমাদের রেডি। তো চলো আর দেরি কিসের, আমরা এবার বেরিয়ে পড়ি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। তো তাহলে পরবর্তী ব্লগে আসছে অযোধ্যা পাহাড় ও তার সাইট সিন। বন্ধুরা ভিডিওগুলো দেখতে থেকো, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।